যা বেটা হর যা বেটা যা হর। হ্যালো হ্যালো, দূর মোবাইলটা কি হলো কদিন ধরে বুঝি না। কথা আমি শুনি ঠিক, কিন্তু আমার কথা জানে না নাকি। এ তোর মোবাইলে হয়েছে কি? আরে ভাই কথা মানে কইলে আমি শুনি, কিন্তু মনে হয় ওই পাশ শুনে না, মনে হয় মাইক্রোফোন। এই এই কত ঠিক করছে এককালে। তুই জানোস আমার এককালে বড় দোকান আসলো, যমুনায় আমার বিশাল দোকান আসলো। হ্যাঁ জানি, পরে কাহিনী কি ছিল সেটাও জানি। এক পুলিশের মোবাইল ঠিক করতে নিয়ে চালাও না, তারপর মোবাইল খুলতে যাই ভাঙলাই চালাও না, এবারে পিড়ে মনে করো নামাজে শুনলাম মার্কেটে কোন দাওয়াতে শুনলাম পিড়েয়া। তুই কথা কথা তো গভীরে চলে যাও কে বেটা, জিনিসটা আমি ঠিক করতে পারবো, আমি মিস্ত্রি না। ওই এটা ঢালাই, এটা এমন খুলে না। ডালাই না, হ্যাঁ নাট আছে তলে। নাট নাই ঢালাই। ডালাই নাট তো আছে তলে, খারাপ দি ব্যবস্থা করি। কি হইলে আকাম কি বাইজে গেলে নিয়ে আমি কি করবো, খাইয়া লাইছি তো জিনিসটা, হোদ হয়ে গেছে শেষ। তুই ই কর, এটা নষ্ট হয়ে গেছে বুঝছস, এটা আর কাম হইব না, এটা হোনাও যাবে না কিছু, এটা যাইবো না আইবো না। বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে কিছু করা যাবে না বুঝছস, বাড়িতে নিয়ে শুকে যা, হাজার ধর যা যা যা, ডিস্টার্ব করিস না। কি করলি এটা? তাই নেবে না তুই পথ ছিঁড়ে দিছিস। দাবড়া পেশাল পারিস না, যা দেন গুণ হর, আমার কাম আছে, মাল বেয়া করতে হইবে। কত মাল সোজা করা বাহিয়া হানো, খারাইতে নষ্ট হয়ে গেছে এনগুন যা। আরে যাস না কিন নিকে বেটা হর, এনগুন যা, আমার কাম আছে, ডিস্টার্ব হয় বেটা হর যা, আমার মাল বেয়া করতে হইবে। আরে যা বেটা হর যা বেটা যা হর। ভাই এত বড় একটা মার্কেট এলাম, আমার তো ভয় লাগতেছে অনেক। এই তো ভাইয়া, ভয় তো লাগাই স্বাভাবিক ভাইয়া, কারণ এটা অনেক বড় শপিং মল। বড় শপিং মল মানে দোকান ভাড়া একটু বেশি, স্বাভাবিক। এটা মনে করছে একটা দোকানের ভাড়া লাখ লাখ টাকা হতে পারে। এখন মনে করছে দোকানদাররা দোকান ভাড়া কিভাবে দিবে? তোমার আমার থেকে তো দিবে, তাই না? আমরা সার্ভিসিং করতে যাব, তারা আমার থেকে টাকা রাখবে, তারপরে তো তারা দোকান ভাড়া দিয়ে চালাতে পারবে। এখন তুমি বড় শপিং মলে আসছো, তোমার থেকে বেশি দাম দিবেই, স্বাভাবিক ভাইয়া। তোমার পরে কল্লা কাটা ভাড়া দিবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আরে বেডা, তোরে একটা কথা বলি, তুই যে কথাটা বলছিস এটা সম্পূর্ণ ভুল বলছিস। উদাহরণস্বরূপ তোর একটা কথা বলি, তুই একটা জ্যাকেট অথবা একটা জুতা যদি এখান থেকে কিনিস, হয়তো তোর কাছ থেকে একটু দাম বেশি নিবে। এই তো ভাই, এটাই আমি ওর এতক্ষণ ধরে বুঝিয়ে দিয়েছি, বাট বুঝে না, বুঝছেন? আরে ভাই পুরো কথাটা তো শুনবি। যে জিনিসটা তুই এখান থেকে 1000 টাকায় কিনতে পারবি, সেই জিনিসটা হয়তো তুই নিচের থেকে 200 টাকা বা 300 টাকায় কিনতে পারবি, এটা ঠিক। কিন্তু যে জিনিসটা তুই এখান থেকে কিনা 5 বছর ব্যবহার করতে পারবি, নিচের থেকে একটা জুতা কিনলে সর্বোচ্চ তুই 3 মাস ব্যবহার করতে পারবি। ওইটা আমি বুঝছি, কিন্তু আমার কাছে 3 মাসেরটাই ভালো লাগে। নতুন নতুন কিনবো, নতুন 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 থাকবো, ওইটাই আমার কাছে ভালো লাগে। আসলে যার যেরকম রুচি বেড়া। আচ্ছা ভাই চুপ থাক, চলেন। কি রে ভাই, আমি যাবো না, আমার লয়ে যাবি না? ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ফোন ঠিক করেন আপনারা? হ্যাঁ ভাই করি, কই দেখি ফোনটা। কি হয়েছে ভাই? ভাইয়া আমার এই ফোনটা আমার এলাকার এক দোকানদারে দিছিলাম, সে 3-4 ঘন্টা গুড্ডা গেড্ডা কি করছে নিজেও জানি না, এখন সে বলতেছে এটা হবে না। আচ্ছা সমস্যা নাই, আপনি একটু বসেন, আমি দেখতেছি। না না ভাইয়া আমি বম না, আপনি কিভাবে কাজ করেন সেটা আমি দেখবো। আমার মনের কথাটা কইছে, আমি ওইটাই কইতে চাইছিলাম। আচ্ছা ভাই সমস্যা নাই, আসলে কাজ করতে একটু সময় লাগবে তো, এর জন্য বলছিলাম যে একটু বসেন। ঠিক আছে আপনি দেখেন। শাকিল ভাই দেখেন তো একটু কি সমস্যা।
ফোনটা কমপ্লিট। নেন ভাই আপনার ফোনটা কমপ্লিট। ঠিক করে লাইছেন? ও তো গোসল হইব না, ওরে যে দরতাছি খারান। হাউ ইজ দিস পসিবল ম্যান? এই যে মোবাইল ঠিক করে নিয়ে আইছি, দেখছানি কথা শোনা যায়? হ্যালো ভাই হনে, হ্যাঁ হনে, কোন নম্বর মিস্ত্রি হইছাও? এমন মিস্ত্রি হলে এনো বেশি দিন লাস্টিং করবে না, গড়াইয়া খেতে দিবে বেড়া রাই জাননি। আর তুমি তো কইছালো জীবনে এটা ঠিক হবে না, আর বেড়া ধরার লগে লগে তো এটা ঠিক করে দিল। কাম কাজ ঠিক মতন করো। হ্যাঁ ভাই কোন? শালার আমি কইলাম এই মোবাইল জীবন হইবে না, হেয়া হইল কেমনে? ইজ্জত চলে গেল। ঠিক, এই ভিডিওর পরবর্তী পার্টে তোরে দেখতে হলো। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন।